3 দিন 3 রাত কোনোভাবেই হচ্ছে না, যত জিমন্যাস্টিক্সই করেন, এমনকি যদি আইনস্টাইনকেও নিয়ে আসেন, বাইবেল থেকে প্রমাণ করতে পারবে না এটা 3 দিন 3 রাত, কখনো না। আর যদি কোনো মিশনারি বলেন তিনি নিউ ইয়র্কে গেলেন একদিন দুপুর 2টায়, পরের দিন সকালে চলে আসলেন, এটা 2 দিন মেনে নিলাম। কিন্তু যদি বলেন আমি নিউ ইয়র্কে 2 দিন আর 2 রাত ছিলাম, আমি বলবো তিনি মিথ্যাবাদী, বড়সড় মিথ্যাবাদী। এটা বলতে পারেন 2 দিন, আমিও মানলাম যে একটা দিনের অংশই, পুরো দিন তর্কের খাতিরে মানলাম, কিন্তু 2 দিন আর 2 রাত বলতে পারবেন না। যদি বলেন মিথ্যে বলছেন। প্যাস্টর বললেন, শেষ পয়েন্টে তিনি বললেন যীশু খ্রিস্টকে কেউ নাকি জীবিত অবস্থায় দেখেনি। এটা আগেই প্রমাণ করেছি, আমি 14টা পয়েন্টের কথা বলেছি, তিনি কয়েকটার উত্তর দিয়েছেন, সেই যুক্তিগুলো আবার খণ্ডন করেছি। যুক্তি বলে যীশু খ্রিস্ট তখন ছিলেন জীবিত, তার মানে সেন্ট পলের কথা অনুযায়ী, যীশু খ্রিস্টের নিজের কথা অনুযায়ী, অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী, ওয়েবস্টার ডিকশনারি অনুযায়ী তিনি ক্রুসিফাইড হননি এবং পুনরুত্থিত হননি। আর যদি ক্রুসিফাইড না হন, ক্রুসিফিকশন নেই, খ্রিস্টান ধর্মও নেই। আর প্যাস্টর তার লেকচারে বললেন, এই কথাটা তিনি বেশ ভালোভাবে ব্যাখ্যা করেছেন, সেটা হলো মানুষের আদি পাপ, যে মানুষ জাতির প্রত্যেকেই চার্চ এমন শিক্ষা দেয় যে সব মানুষই পাপের মধ্যে জন্মায়, প্রত্যেকটা শিশু এই পাপ নিয়ে জন্মায়। উনি যে আদি পাপের কথা বললেন আর যেটা বলেছেন, ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন, তবে তার সিদ্ধান্ত সেটা যৌক্তিক না। তিনি বললেন যে আদম আর হাওয়া আলাইহিসসালাম আল্লাহকে অমান্য করেছিলেন আর তারা একটা নিষিদ্ধ গাছ থেকে ফল খেয়েছিলেন, সেজন্য আল্লাহ তাআলা তাদের শাস্তি দিলেন। আর তিনি বললেন বেহেশত থেকে বের হয়ে যাও, এটা যথেষ্ট না। এছাড়াও বলা আছে, উনি রেফারেন্সটা বলেননি, যে জেনেসিস 3:16 অনুচ্ছেদ বলছে যে পুরুষরা তোমরা কষ্ট করে উপার্জন করবে আর নারী তোমরা তোমাদের স্বামীর অধীনে থাকবে আর প্রসব যন্ত্রণা পাবে, গর্ভধারণ অভিশাপ, বাইবেল তেমনই বলছে। যাই হোক, খ্রিস্টানরা বলে যে প্রত্যেক শিশু পাপের ভিতরে জন্মায়, আদমের সময় থেকে একদম সেই সময় থেকে পৃথিবীর শেষ শিশুটি জন্মানো পর্যন্ত সবাই পাপের ভিতরে। আমি একটা প্রশ্ন করি, যখন আদম সেই নিষিদ্ধ ফল খেয়েছিলেন আমাকে জিজ্ঞেস করেছিলেন? খাওয়ার আগে জিজ্ঞেস করেছিলেন? না। হয়তো প্যাস্টরকে জিজ্ঞেস করেছিলেন, আমাকে করেননি। যদি আমাকে জিজ্ঞেস না করে থাকেন তাহলে আমি কেন তাই থাকবো? কেন? অযৌক্তিক। ঈশ্বরকে অযৌক্তিক না। খ্রিস্টানরা পাপের প্রায়শ্চিত্তের কথা বলে যে ঈশ্বর তার একমাত্র প্রিয় পুত্রকে পাঠিয়েছিলেন প্রায়শ্চিত্ত করতে, যাতে সে নিজের জীবনে উৎসর্গ করতে পারে। আসুন দেখি পবিত্র বাইবেলের ব্যাপারে কি বলে। তারা পাপের প্রায়শ্চিত্ত সম্পর্কে বলেন যে যীশু খ্রিস্ট জীবন দিয়েছেন মানুষ জাতির পাপের জন্য।